নওগাঁ শহরে সবচাইতে বড় রেস্টুরেন্টের ফুড টেস্ট করে আজকে আপনাদেরকে জানাবো এইখানকার ফুড কোয়ালিটি, পরিবেশ এবং সবকিছু মিলিয়ে প্রাইস কেমন ছিল সবটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের নওগাঁ শহরে সবচাইতে বড় রেস্টুরেন্ট মল্লিকা ইনে। এমনিতে তো সচরাচর সবসময় রেস্টুরেন্টে খাবার খাওয়া পরে নওগাঁ শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানকার খাবার আমরা ট্রাই করি নাই। তো আজকে ভাবলাম আমার ছোট ভাই আর ভাগিনাকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম, তো ভাবলাম যে তাদেরকে একটু ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াই। তো আমাদের নওগাঁ শহরে যেহেতু সবচাইতে বড় রেস্টুরেন্ট মল্লিকা ইন, আর ছোট মানুষজন কিন্তু এতটা বোঝে না যে কোনখানকার খাবার বেশি ভালো, সেইটাই শুধু খাবো। তো বাচ্চাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তোমরা কোন জায়গার খাবার খাবা আজকে, তারা দুইজন একসাথে উত্তর দিয়েছিল যে তারা মল্লিকা ইনের খাবার খাবে। তো আর কি, আমরা চলে আসি মল্লিকা ইনে। আর এইখানে দেখতেই পাইলেন, আপনারা যারা এসেছেন অবভিয়াসলি তারা জানেন এখানকার পরিবেশ কতটা সুন্দর, বাট যারা এখনো আসেন নাই তাদের সুবিধার্থে দেখানো যে এখানকার পরিবেশটা কিন্তু একদমই আলাদা, একদম একটা রয়্যাল রয়্যাল ফিল আছে। আর এই যে এটা হলো মল্লিকা ইনের সেকেন্ড ফ্লোর, এইখানকার পরিবেশ কিন্তু একদমই গোছানো, বাট হয় না মেয়েরা যেমন মনে করে একটু সুন্দর ফ্লাওয়ার থাকবে বা ছবি তোলার বিভিন্ন প্লেস থাকবে, এরকম কিন্তু এই রেস্টুরেন্টে একদমই ছিল না। জাস্ট সাদামাটা ভাবে একদমই গোছানো ভাবে একটা রেস্টুরেন্ট। এইখানে কিন্তু এই রেস্টুরেন্টটা আমার কাছে মনে হয়েছে কর্পোরেট মিটিং এর জন্য একদম জোস। বাট এখানকার একটা জিনিস নিয়ে আমি ভীষণই চিন্তিত। আমি জানি না আপনারা যারা যারা এসেছেন এই নোটিশটা খেয়াল করেছেন কিনা, এইখানকার ওয়াশরুমে কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যে ওয়ার্নিং দেওয়া একটা নোটিশ লেখা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো ভাই আমার কথা, ওয়াশরুম যদি তোরা সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করে রাখিস তাহলে মানুষ ওয়াশরুমে এসে ওয়াশরুম সারবে কেমনে? আমি জানি না এটা শুধু বাহিরের পরিবেশের জন্য ছিল নাকি ওয়াশরুমে এইটা কিন্তু লেখা ছিল। তো এইটা কি ওয়াশরুমের জন্য কার্যকর কিনা আপনারা যারা জানেন বা এইখানকার যদি কোনো কর্মী এটা দেখে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা বেসিক্যালি আজকে অর্ডার করেছিলাম পিৎজা। তো আমাদের 8 ইঞ্চির একটা পিৎজা অর্ডার দেওয়া ছিল, মোটামুটি 40 মিনিটের মধ্যে আমাদের পিৎজা চলে এসেছে, যেখানে ওনারা বলেছিল 25 মিনিট লাগবে। বাট সেটা কোনো ব্যাপার না, একটু টাইম এদিক ওইদিক হইতে পারে, বাট এখানকার টেস্টটা কিন্তু কেমন এইটাই হলো আসল ম্যাটার। কারণ নর্মালি আমরা রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই সেই প্রাইজের থেকে কিন্তু একদম দ্বিগুণের চাইতেও অনেকটা বেশি প্রাইস পড়ে মল্লিকা ইনের প্রত্যেকটা খাবারে, প্লাস ভ্যাট পড়ে। তো সেই অনুযায়ী কিন্তু ওনাদেরকে কোয়ালিটিটা খাবারের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে বেস্টটা দিতে হবে। বাট আমি এইটা পাই নাই এখানে। আমার কাছে তো মনে হয়েছে অন্যান্য নর্মাল রেস্টুরেন্টেও এর থেকে ভালো পিৎজা পাওয়া যায়। আপনারা কে কে এই মল্লিকা ইনের পিৎজা বা খাবার ট্রাই করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমি গতবার এইখানকার একটা আইসক্রিম ট্রাই করেছিলাম যেটা অনেক বেশি জোস ছিল, বাট এইখানকার বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই কোনোটাই আমার ভালো লাগে নাই। তো এইবার অর্ডার করেছিলাম পিৎজা, আর এইটারও সেম রিভিউ, আমার একদমই ভালো লাগে নাই। প্রাইস অনুযায়ী টু মাচ এক্সপেন্সিভ, বাট আপনারা যারা কর্পোরেট মিটিং এর জন্য সুন্দর কোনো প্লেস খুঁজতেছেন তাদের জন্য এইটা বেস্ট আছে। সাইজ অনুযায়ী 600 টাকা হলে বেস্ট ছিল, বাট প্রাইসই 1150 প্লাস 5% ভ্যাট। এত টাকা দিয়ে এইটা আমার যেহেতু ভালো লাগে নাই, তো আমি এইখানে খাইতে খাইতে ওয়েটারদের সামনেই রিভিউ দিচ্ছিলাম, ওনারাও কিছু বলে নাই। কারণ যেটার যে রিভিউ সেটাই তো দিব, তাই না? যদি ভালো না হয় তাহলে কেন ভালো রিভিউ দিব? আর ভালো হইলে অবভিয়াসলি ভালো রিভিউ পাইতো ওনারা। এরপর আসি পিৎজার প্রাইসে। পিৎজার 8 ইঞ্চির প্রাইস ছিল 1150 টাকা, আর এইখানে অবভিয়াসলি ভ্যাট দিতে হবে। ভ্যাট ছিল 5%, মানে 59 টাকা। সব মিলিয়ে আমাদের বিল এসেছিল 1389 টাকা। মানে ভাবেন, টু মাচ এক্সপেন্সিভ, বাট টেস্ট যদি ভালো ছিল ইটস ওকে। বাট আমার কাছে একদমই আমার আশানুরূপ টেস্ট আমি পাই নাই। আপনাদের কাছে এই মল্লিকা ইনের খাবার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন।